এবারে আমরা আবারও একটু ট্রাইব্যুনালের আশেপাশের এলাকার পরিস্থিতি জেনে নিতে যাব। আমাদের সহকর্মী সাব্বির আহমেদ এই মুহূর্তে আছেন সেখানে। নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে এখন সরাসরি যুক্ত হব তার সাথে। সাব্বির, আপনি আছেন ট্রাইব্যুনালের আশেপাশেই, আপনি জানাবেন যে সেখানে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন। বিশেষ করে পুরো শহরই কিন্তু নিরাপত্তার চাদরে মোড়া, আমরা জানি পুলিশের সাথে সাথে সেনা বিজিবি মোতায়েন করা হয়েছে। ট্রাইব্যুনালের পরিস্থিতি আপনি কি দেখছেন? জুলাই যে গণহত্যা সংঘটিত হয়েছে সেই হত্যাযজ্ঞের প্রথম একটি মামলার রায় ঘোষণার তারিখ রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যে রায় পড়া শুরু হয়েছে এবং এই রায়ে আপনারা জানেন যে রায়কে কেন্দ্র করে রাজধানী এবং রাজধানীর বাইরে নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ যে সংগঠন আওয়ামী লীগ, তারা একটি কর্মসূচি ঘোষণা করেছেন 15 এবং 16 যে নভেম্বর, 16 এবং 17 নভেম্বর সারা দেশে তারা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে এবং তার অংশ হিসেবে রাজধানী এবং রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটানো থেকে শুরু করে বাসে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে তারা ককটেল বিস্ফোরণ করেছে। অর্থাৎ জনমনে একটি ভীতি বা জনমনে একটি আতঙ্ক সৃষ্টির চেষ্টা, অর্থাৎ পুনরায় সেই আমরা যে রাজনৈতিক বিভিন্ন সময় দেখেছি যে রাজনৈতিক যে কোনো কর্মসূচি থাকলে এই ধরনের বাসে অগ্নিসংযোগ বা বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, ঠিক তেমনটি ঘটেছে এবং গতকালকে আপনারা দেখেছেন যে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার বাসার সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল এবং বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগ করা হয়েছে এবং আজকে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী, পুরো রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কারণ রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে পুলিশ, বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই ট্রাইব্যুনালে যে আমরা অবস্থান করছি, এই ট্রাইব্যুনালে পুলিশের যে বিশেষ ইউনিটগুলো রয়েছে, এপিবিএন, র্যাব এবং পুলিশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এবং পাশাপাশি ট্রাইব্যুনাল কেন্দ্রিক অর্থাৎ আদালত কেন্দ্রিক যেই নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা সেগুলো জোরদার করা হয়েছে এবং ট্রাইব্যুনালের পাশে ভেতরে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা এবং পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুলিশের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে স্বাভাবিক সময়ে যে পুলিশ মোতায়েন থাকে রাজধানী ঢাকায় তার চাইতে স্বাভাবিক সময়ের চাইতে প্রায় 6000 পুলিশ বেশি মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি এই রায়কে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো নাশকতা ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে এই ঘোষণাকে কেন্দ্র করে যারা এই জুলাইয়ের যেই ঘটনার সময় বা জুলাই যে হত্যা হয়েছে এই হত্যাযজ্ঞের সময় যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা অঙ্গ হারিয়েছেন তারা এবং তাদের পরিবারের স্বজনরা কিন্তু ট্রাইব্যুনালে এসেছেন এবং তারা উপস্থিত হয়েছেন। তারা সর্বোচ্চ যে শাস্তি সেই দৃষ্টান্তমূলক শাস্তি চান। কারণ আপনারা জানেন যে এই প্রথম এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি রয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম কোনো রাষ্ট্রনায়কের বিরুদ্ধে গণহত্যার মতো এ ধরনের অভিযোগ আনা হয়েছে এবং সেই গণহত্যার অভিযোগে তার রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে এবং যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি একজন নারী এবং এই নারী হিসেবেও প্রথম কারো বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি রায় ঘোষণা করবে এবং যারা আহত হয়েছেন, যারা শহীদ পরিবারের সন্তান, তারা যেটি দাবি করছেন যে সর্বোচ্চ যেই শাস্তি সেই শাস্তি যেন নিশ্চিত করা হয়। এবং আপনারা জানেন যে মীর মুগ্ধ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তিনি এখানে এসেছিলেন এবং তিনি যেটি বলেছেন যে 5ই আগস্টই শেখ হাসিনাকে যে আসলে যে শেখ হাসিনার বিরুদ্ধে জনগণের যে অবস্থান সেই অবস্থান সাধারণ মানুষ পরিষ্কার করেছে এবং এর মাধ্যমেই প্রমাণ হয়েছে যে তাকে আসলে মানুষ কিভাবে চায় এবং তার যেই অন্যায়, তিনি যে অপকর্ম করেছেন, তিনি যেই গণহত্যা চালিয়েছেন এবং যেই অপরাধগুলো করেছেন সেই অপরাধের বিপরীতে আসলে একবার শাস্তি দিলে আসলে তার যেই শাস্তি সেই শাস্তি কার্যকর হবে না, তাকে বারবার ফাঁসি দেওয়ার দাবি তারা জানিয়েছেন। তো এইভাবে অনেকে অনেক ধরনের দাবি জানিয়েছেন। এখন অপেক্ষা আদালত কি রায় দেয় সেই রায়ের জন্য অপেক্ষা এবং এই রায়কে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আদালত প্রাঙ্গণ এবং আশপাশে যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা তা জোরদার করা হয়েছে।